এই যে পলিটিক্যাল পার্টি আছে ও ইউজ করছে আপনার নিজের ভোটের জন্য। মুসলমানকে এখানে যা প্রবলেম হচ্ছে 90% আছে বাংলাদেশ আর পাকিস্তান নিয়ে, কি ওখানে সব মুসলিম আছে, মুসলিম রাষ্ট্র আছে, আপনি ওদিকে যান। আপনি দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছেন, আপনি একটা পড়াশোনা করেছেন বা আপনার বাড়ির লোকজনও করেছে। আপনি একটা কথা বলুন, আমাদের দেশ ভাগ হওয়ার পর থেকে বা দেশ স্বাধীন হওয়ার পর থেকে মুসলমান ধর্মের মানুষদেরকে প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দল কি শুধুমাত্র ভোটার হিসেবে ব্যবহার করেছে বলে মনে হয়? ও তো হয়েছে, এখনো হচ্ছে ওইসব, কিন্তু এটা ঠিক নেই। দেখুন, কথায় কথায় বলা হয় যে 40% মুসলমান ভোট আছে পশ্চিমবঙ্গে বা 35% মুসলমান ভোট আছে, এই ভোটটা যেদিকে যাবে সেই ভোটে জিতবে। তো বারবার এই মানুষগুলো কি ইউজ হচ্ছে বলে মনে হয়? নিশ্চয়ই ইউজ হচ্ছে, এই যে পলিটিক্যাল পার্টি আছে ও ইউজ করছে আপনার নিজের ভোটের জন্য। মুসলমান প্রবলেম কি আছে ওরা দেখছে না ভালো করে, দেখছে বাঙালির মধ্যে তো দেখছে, ভালোই দেখছে এখানে, কিন্তু আর দেশের মধ্যে ইউপি আছে, বিহার আছে, মহারাষ্ট্র আছে, ওখানে তো সব অনেক ভেদভাব আছে। আপনাদের কোনো আত্মীয় স্বজন সেখানে থাকেন, তাদের কাছে গল্প শোনেন? কার সঙ্গে? আপনাদের কোনো আত্মীয় মানে রিলেটিভ কেউ থাকে উত্তরপ্রদেশ যেখানে যেখানে বলছেন? আমাদের বাড়ি আছে ওখানে, আমাদের নেটিভ ওইখানে ছিল। আচ্ছা, ওখানে ছিল। ওইখানে ছিল। সেখানে মানুষকে কি ফেস করতে হয় আপনি কি জানতে পারেন? যে এরকম এদিকে ফ্রি আছে একদম, সব কিছু পড়ালেখা করছে, আপনার ব্যবসাও করছে, চাকরিও করছে, এরকম ওখানে নেই। ওখানে অনেক ফাউন্ডেশন ফিলিং অনেক আছে ওখানে। ওখানে খাওয়া দাওয়ার প্রতি কোনো রেস্ট্রিকশন আছে? এই যে অনেক আছে ওখানে যেরকম এখানে আপনার গায়ের গরু গোশ মাংস বিক্রি হচ্ছে, ওখানে তো ব্যান করে দিয়েছে পুরো ইউপির মধ্যে, বেশ করা বন্ধই আছে। গরু মাছ তো হয় না, যা গায়ের আপনার ভেসা ওটাও বন্ধ করে দিয়ে। আপনার কাছে আছে, এই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাঝে মাঝে বলেন যে মাংস খাওয়া, আচ্ছা ওনার কাছে জিজ্ঞাসা করবো, আচ্ছা আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেন মাংস খাওয়া নাকি মুঘলদের কালচার। এই মাছ মাংস খাওয়া মানে শুধুমাত্র গরুর মাংস না, যে কোনো মাছ মাংস খাওয়ার ওপর আমাদের দেশের যারা এখন ক্ষমতায় আছে, দেশের বলছি রাজ্যে নয়, তারা একটা ব্যান লাগিয়ে দেওয়া ট্রাই করছে, কিংবা বলছে যে এইসব খাওয়া মুঘলদের কালচার, নিরামিষ খাও, পনির খাও। এবার শুধুমাত্র গরুর মাংস না, মুরগি খাসি সব কিছুতে একটা সমস্যা ক্রিয়েট করা হচ্ছে। এবং আমি দেখছি, আমি নিজেই অভিজ্ঞতা, আপনি যেটা বলছেন উত্তরপ্রদেশের কিছু জায়গা আছে সেখানে ডিমও বিক্রি করা যায় না। তো এটা থেকে আপনাদের একটু ভয় লাগে? না, ভয় তো কোনো নেই, মানে কি আছে, একটা জান আছে, আজকে মারবেন না কালকে মারবো, একদিন তো মরতেই হবে। ওসব ভয় নেই ওদিকে লোকের, মুসলমানকে। কিন্তু এরকম যেরকম পলিটিক্স করছে ওখানে, হিন্দু মুসলমান, এখানেও হচ্ছে, এখানেও তো শুরু হয়েছে। এখানে কম আছে, এখানে অনেক কম আছে, কিন্তু ওখানে তো প্রত্যেক জায়গায় ওই রকমই চলছে। আচ্ছা একটা কথা বলুন, আমি মানে আপনি ধরুন কলকাতা শহরে থাকেন, কলকাতা শহরে একটা প্রাণকেন্দ্র জাকারিয়া স্ট্রিট। এবার আমাদের পশ্চিমবঙ্গে 40% মুসলমান মানুষ থাকেন, গ্রামের দিকে যারা থাকেন তারা হয়তো আপনাদের মতো করে সুযোগ সুবিধা পাচ্ছে না, না শিক্ষা না স্বাস্থ্য, সমস্ত ক্ষেত্রে। সেটা হয়তো শুধুমাত্র হিন্দু না, হিন্দু মুসলমান সবই এক। মুসলমান সমাজ থেকে 4টে ডাক্তার, 2টো ইঞ্জিনিয়ার, 2টো শিক্ষক তৈরি কম হচ্ছে অন্য ধর্মের তুলনায়। এটার কারণ কি বলে মনে হয়? কারণ মুসলমানের জন্য না, এটা কারণটা কি? মানে আমি বলছি আপনাকে, যতজন হিন্দু সমাজ থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক তৈরি হচ্ছে, মুসলমানদের কম হচ্ছে। এটা এটা গুগলই বলছে, রিসার্চ বলছে। মেন প্রবলেম দেখুন আছে যা কি, মুসলমান পাশে পয়সা নেই, রুজি রোজগার নেই, চাকরি নেই, এর জন্য অনেক ইফেক্ট হচ্ছে পড়ালেখা এখন। কিন্তু এখন এই 10 বছর দিকে, 20-25 বছর দিকে দেখছি কেন মুসলমান পড়ছে, হাই পোস্টের উপরে আসছে, হাই কোয়ালিফাইড হচ্ছে, আইটি সেক্টরে আছে, বিভিন্ন রকম বাইরেও আছে, এখানেও আছে, পড়ছে, এখন চেষ্টা করছে পড়তে। কিন্তু যে রকম ভেদভাব করছে, যা নীতি চলছে দেশের মধ্যে, এটা খুব খারাপ জিনিস। সব থেকে বড় তো জিনিস এই হিন্দু মুসলমান যে করছে, এটা কি আছে, মুসলমান কোথায় থেকে এসে গেছে, হিন্দু কোথায় থেকে আসছে এখানে, সব তো এখানকার নিবাসী। তাহলে এরকম করছে কেন, পলিটিক্যাল লিডার কেন করছেন এরকম? শুধু ওনাদের পয়সার ধন না, যা ওরা না মুসলমানের আছে না হিন্দুর আছে, ওরা একটা ধর্ম আছে, পয়সা টাকা কিরকম হয় কি টেনে নাও, যত বেশি করে হয়। এক এক লিডার আছে আনপড়, অশিক্ষিত। আর মোদি কি আছে, কি ব্যাকগ্রাউন্ড আছে ওদের? কংগ্রেসের মতন ব্যাকগ্রাউন্ড আছে মোদির? মোদি করছে কি? মাংস খাবেন, এই মুঘলের লোক ছিল, ওর লোক ওনের। আজকে আমি আপনাকে বলছি 40% হিন্দু মাংস খাচ্ছে ইউপির মধ্যে কথা বলছি আপনাকে, 50% হিন্দু খাচ্ছে। আপনি রয়্যাল ইন্ডিয়ান হোটেল আছে, আপনি চলে যান, রমজানের পরে চলে যান, আপনি দেখবেন 80% হিন্দু কাস্টমার।
আচ্ছা, তো আপনি এখানে ওরা ওরা চোখে আসছে না, দেখছি না ওরা কি কে খাচ্ছে কে নি খাচ্ছে, সব জানে, সব জানে। যত বড় বড় লিডার, মোদি বলছে মাংস, নিজে চলে গেছে লাহোর বিরিয়ানি খেতে, নওয়াজ শরীফের মেয়েদের বিয়েতে। ওখানে মাংস কোথায় ছিল, বিরিয়ানি কিসের ছিল? স্পেশালি চলে গেছো উইদাউট এনি প্রোটোকল। আচ্ছা, এই যে আপনাদের সম্পর্কে একটা দীর্ঘদিন ধরে অভিযোগ ওঠে যে আপনারা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হলে নাকি বিশেষ করে কলকাতার কিছু মুসলিম পাকিস্তানকে সাপোর্ট করে, এটা কি ঠিক? দেখুন আপনি ঠিক বলছেন এটা, কিন্তু আমি 100% ইন্ডিয়ান। পাকিস্তান নিজের দিকে আছে, যা আছে আছে। আমাদের পাকিস্তানতে কি আছে? আমাদের এই এখানে এখানে জন্ম নিয়েছি, এখানে মরে যাব, কোথায় যাবে না। পাকিস্তান কি আছে আমাদের? পাকিস্তানের জন্য আজকে আমাদের প্রবলেম হচ্ছে, মুসলমানকে এখানে যে প্রবলেম হচ্ছে 90% আছে বাংলাদেশ আর পাকিস্তান নিয়ে। কি ওখানে সব মুসলিম আছে, মুসলিম রাষ্ট্র আছে, আপনি ওদিকে যান। কিন্তু কিন্তু আপনি যদি দেখবেন যা আপনার ইন্ডিপেন্ডেন্স যা ওয়ার হয়েছিল, যত লড়াই হয়েছে ইংরেজ সঙ্গে, ওর মধ্যে 1,25,000 মুসলমান মৌলানা ফাঁসি উপরে চলে গেছে। ওটা কি ছিল? ইন্ডিয়ান ছিল তো, প্রথম ইন্ডিয়ান ছিল, তারপরে মুসলমান ছিল। কেন দিয়েছে ওই বলিদান? ওখানে মুসলমানকে কেউ আজকে বলছে মোদি মুসলমান এই করেছে দেশের জন্য? কেন বলছে না? এই জন্য আছে মুসলমান আগেনস্ট আছে। আচ্ছা, এই যে আপনাদের উপরে বিজেপির ওপর ভয় আছে, বিজেপি ক্ষমতায় চলে আসলে? কারণ নাই, মুসলমান উপরে ভয় কারণ নেই, আল্লাহর ভয় আছে, আর কারো ভয় নেই। না, ভয় তো আছে। এই যে বিজেপি ক্ষমতায় চলে আসলে মাংস খাওয়ার উপর ব্যান লাগিয়ে দেবে রাস্তাঘাটে। এই যে একটু আগে একটা ছেলের সাথে কথা বলছিলাম, মাংস খাবার উপরে ব্যান লাগিয়ে দেবে, ওই নিজের খাবে আগে, তারপরে আমাকে দেবে। এখন মাংস 400 টাকা কেজি হয়ে গেছে। না হয়তো দেখা গেল কেন হয়ে গেছে? আমি তো বলছি, ওটা রিজন বলছি। আগে মুসলমান খেত এটা, কম দাম ছিল, এখন সব খাচ্ছে, দাম চড়িয়ে গেছে আসমানে। মুসলমান তো অনেক কম করে দিয়েছে খেতে, পয়সা নেই মুসলমান পাশে। ও তো 400 টাকা করে মাংস নেবে, 1 কেজি মাংস নেবে 400 টাকা। ওটা ডেলি কামাই করছে 250-200 টাকা, কোথায় থেকে আনবে? আর এই রাজনৈতিক দল যত আছে ওনার পয়সা আছে, বিরাট পয়সা আছে ওনার। আপনি কালকে আজকে দেখেন রাত্রিবেলা গিয়ে চলে যান জাকেরিয়া স্ট্রির মধ্যে, যত মাংস দোকানে আছে, চিকেন ফ্রাই, এই ফ্রাই, ও ফ্রাই, ওটা এটা সব 80% হিন্দু আছে। আর কিন্তু কোনো ভয় নেই হিন্দুদের এখানে, না কোনো ভয় নেই। আসুন, খান, ভালো করে আসুন, ভালো করে খাও, কোনো অসুবিধা নেই। কিন্তু মুসলমান দেখলেই তোমাদের ভয় হয় আর হিংসা হয়। কেন হয় ভাই? মুসলমান কি করছে? মুসলমান দাঁড়িয়ে রেখেছে তো আপনার কি? আপনারও ধর্মের মধ্যে আছে, দাঁড়িয়ে রাখুন। সবাই ধর্মের মধ্যে আছে, দাঁড়িয়ে রাখুন। টুপি রাখছে মাথার উপরে, ওটা আপনার আপত্তি আছে। পায়জামা কুর্তা পড়ছে, ওটা আপত্তি আছে। এটা কি ভাই? কি আজকে কেনই হয়েছে? কেন হচ্ছে এটা? আপনি যেটা বলছেন যে আমি বুঝতে পারছি যে বিজেপির একটা মুসলিমদের বিরুদ্ধে যা বলার ইত্যাদি বক্তব্য আমরা সবাই জানি। কিন্তু একটা কথা বলুন, এই যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে 2011-র পর, তারপর থেকে আপনার মনে হচ্ছে না তৃণমূল কংগ্রেস শুধু ভোটের জন্য মুসলিমদেরকে ব্যবহার করছে এমন এমন ক্ষেত্রে? এবং আমি আপনাদেরকে একটা ইনপুট দিচ্ছি আপনাকে, যে মাদ্রাসার যে নিয়োগ, মাদ্রাসায় যে টিচারদের রিক্রুটমেন্ট, সেটা কিন্তু বন্ধ। আপনি মুসলমানদের যদি প্রপার ডেভেলপমেন্ট করতে হয়, তাদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চাকরি সব নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে তো আপনার মাদ্রাসাতে শিক্ষক নিয়োগটাও জরুরি। মানে আপনার মনে হয় না যে আপনারা মুসলমান মানুষদেরকে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস একটা ভোটের কাজে ব্যবহার করছে? না, শুধু তৃণমূল নেই, আমি তো আপনাকে আগে বললাম সবাই পার্টি মুসলমানকে ভোটের জন্য আপনার সিপিআইএম ব্যবহার করতো? সব 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 একই কথা ছিল। ওটা কোনো পার্টি এরকম নেই। কেন? সব পার্টি চায় কি আমি সরকার আমাদের হয়। তৃণমূল ছিল, তৃণমূল আছে এখন, এর আগে আপনার সিপিএম ছিল, ওর আগে কংগ্রেস ছিল, সবাই তো একই নিয়ম ছিল। কিন্তু কংগ্রেস আর ওর মধ্যে এত ছিল না যেটা আজকে বিজেপির মধ্যে হয়ে গেছে।